কেবলমাত্র আটা দিয়ে ঘরে বসেই তৈরি করুন দোকানের চেয়ে ভালো খাস্তা ও গরম গরম সিঙ্গারা। হুটহাট সিঙ্গারার ক্রেভিংয়ের জন্য এখন আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই। বাসায় বসেই হাইজিন মেনটেন করে তৈরি করে নিন মজাদার সিঙ্গারা। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিঙ্গারা বানানোর জন্য আমাদের মূলত লাগছে আলু, যেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর লাগছে আমাদের কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা ও পেঁয়াজ কুচি। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। তারপর আমি এটাতে একে একে সবগুলো মশলা দিয়ে নেব। মশলাগুলোর মধ্যে রয়েছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। চাইলে আপনারা পাঁচফোড়ন আস্তটাও ব্যবহার করতে পারবেন। তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে প্রায় 1 চামচের মতো আদা ও রসুন বাটা দেওয়া হয়েছে। তারপর আমি সবগুলো মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে সামান্য ভালো করে মিক্স করে আমি এতে কিছুটা দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন, কেননা অনেকে ঝাল খায়, অনেকে কম ঝাল খায়, সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে বেশ ভালোভাবে আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি এবং আলুগুলোকে আমি সামান্য একটু ভেঙে দেব। এবার সিঙ্গারার রুটির জন্য আমি একটা বাটিতে নিয়ে নেব প্রায় 2 কাপ পরিমাণ আটা। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিব কিছুটা কালিজিরা ও পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব প্রায় 2 থেকে 3 চা চামচ তেল। এটা আমি হাতে নিয়ে তারপর শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মেখে ময়ান দিয়ে নিলে সিঙ্গারার উপরের অংশটা খুব খাস্তা হয়। হাত দিয়ে মুঠ করে নিলে যেন সেটা সেই শেপ নিয়ে নেয়। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি রুটির কাইটা করে নেব। এরপর এর থেকে আমি পছন্দ মতো লেচি কেটে নিয়ে একটা লম্বা করে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে ঠিক এর মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার সিঙ্গারার ভাজের মতো 3 কোনা করে নিয়ে আলুর পুরটা ভেতরে দিয়ে দেব। এখানে আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আলুর পুর যদি ঠান্ডা করা না হয় তবে কিন্তু ভেতর থেকে ঘেমে যাবে। সবশেষে একটু পানি দিয়ে সাইডগুলো আমি টেনে সিল করে দিলেই আমাদের সিঙ্গারাটা রেডি। চাইলে এভাবে সিঙ্গারা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ করে নিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। প্রয়োজন মতো ভেজে নিলেই চলবে। তারপর একটি প্যানে বেশ অনেকটা তেল দিয়ে নিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে বানিয়ে রাখা সিঙ্গারাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন তেলটা যথেষ্ট পরিমাণ গরম থাকে, নতুবা উপর থেকে সিঙ্গারার খাস্তা ভাবটা আসবে না। তেলে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালোভাবে সিঙ্গারাগুলো ভেজে নেব। খুব বেশি হাই হিটে সিঙ্গারা ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। সিঙ্গারাগুলো যখন উপর থেকে লালচে বাদামি হয়ে আসবে তখন সেগুলো চুলো থেকে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।